আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, সকলকেই আমার এই চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সবসময় মনের মধ্যে একটা প্রশ্ন থাকে তোমাদের, সে প্রশ্নটা কি জানো? তোমাদের প্রশ্নটা হচ্ছে এরকম, আসলে আমরা তো সবসময় সেন্টেন্সের মিনিং জানি না, কিন্তু আমাদের কখনোই আমরা বলতে পারি না যে আসলে এটা কোন সেন্টেন্সে রয়েছে। এটার কোনো যদি সহজ পন্থা যদি থাকতো তাহলে কতই না ভালো হইতো। ওই সকল ছাত্রদের জন্য আজকে এই ক্লাসটা, যাদের মনে এই প্রশ্নটা। তাহলে আমি কিভাবে আজকে আলোচনাটা করব, এমন এক থিওরি বা এমন এক টেকনিক দিব, যে টেকনিকের কারণে তুমি তোমার এই মনের যে ভিতরে যে প্রশ্নটা জায়গায় সেটা আজকে সলভ হয়ে যাবে। দেখো, অর্থ ছাড়াই কিভাবে আমি এই সেন্টেন্সকে এই চিনবো। তবে আমি তোমাদেরকে প্রথমেই বলতেছি, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও। দেখো, প্রথমেই আমরা কি পাবো? সেন্টেন্স। এর আরবি কি? জুমলা। এর বাংলা কি? বাক্য। তাদেরকে বলতেছি যারা স্টুডেন্ট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তোমাদেরকেও যদি জুমলার সংজ্ঞা বলে, তোমরা আমি যেটা বলবো সেটা লিখিবা। যদি বাক্যের কথা বলে বাংলার শিক্ষক যদি বলে তাহলে ওইটাই বলবা। যদি ইংরেজির শিক্ষক যদি সেন্টেন্সের কথা বলে তাহলে তোমরা সেটাই লিখবা। দেখো, প্রথমে সেন্টেন্স কি তাহলে তোমরা আগে বুঝে নিবা যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বা জুমলা বলা হয়। বুঝে নাও যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে কি বলা হয়? বাক্য বলা হয়। একটা সহজ ভাবে বুঝাই দিই, যেমন আই ইট রাইস। আচ্ছা, এখানে তো আমাদের ধরবে না, একটু ব্যাখ্যা দিই। তাহলে আই ইট রাইস, একটু লক্ষ্য করে দেখো তো। আই ইট রাইস, আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। প্রত্যেকটার অর্থ আছে না নাই? হ্যাঁ, অবশ্যই অর্থ আছে। তাহলে সংজ্ঞার সাথে মিল আছে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, এবং এর যে প্রত্যেকটার শব্দ সমষ্টিগুলো আছে না, একসাথে যে যুক্ত হয়েছে, এটাকেই কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। তাহলে আরো কোনো কোশ্চিন আছে সেন্টেন্সের সংজ্ঞা ভাই? তাহলে কত ইজি হয়ে গেল। এই সংজ্ঞাটা সবসময় মনে রাখবা, এই সংজ্ঞাটাই হচ্ছে সহজ সংজ্ঞা। তাহলে ইংরেজিতে বলা হয় কি জানো? যে ইংরেজিতে বলা হয় এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। তো ইংরেজিটা জানার দরকার নেই, বাংলাটা জানলেই এলাপ। বাংলাটা যদি জানি এনাফ হয়ে যাবে। সেটা বাংলার এই সংজ্ঞাটাই আরবিতে দিবা, বাক্যের মধ্যে দিবা, আবার ইংরেজিতে মধ্যে দিবা, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এরপরে আমরা যাই, সেন্টেন্স কত প্রকার তোমরা জানো? অর্থ অনুসারে 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। আমরা বেশি বড় করব না, আমরা সহজেই বুঝে নিব। 5 প্রকার কি কি? 1 নাম্বার অ্যাসার্টিভ, 2 নাম্বার ইন্টারোগেটিভ, 3 নাম্বার ইম্পারেটিভ, 4 নাম্বার অবজেক্টিভ, 5 নাম্বার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এরপরে আসি যে এই সেন্টেন্স গুলোকে আমরা অলরেডি সকলেই জানি, কিন্তু যদি আচমকা কোনো শিক্ষক বলে যে এই সেন্টেন্সটা কি, তখন আমরা মিনিং না জানার কারণে আমরা তাৎক্ষণিক অ্যান্সার দিতে পারি না। তাদের জন্য বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের কি, এর বাংলা কি? বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্সে সাধারণ কোনো কথাবার্তা বোঝায় তাহলে তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, বা বর্ণনা কোনো বোঝায় বা কোনো বিবৃতি বোঝায়, তাহলে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এক কথায় সংজ্ঞা টঙ্গার দরকার নাই, আমি চিনবো কিভাবে? তোমরা এক বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দেখিলেই তোমরা কি বলে দিবা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন একটা এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। সাধারণ কথা বুঝাইছে, আমার সাধারণ কথা বুঝাইছে। এবং দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে এটা কোন কি বিষয় বলো তো? এটা কোন সেন্টেন্স হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে প্রশ্ন, ভাই এটা তো আমরা জানি, কোন টেকনিকটা এখন আসে না কেন? এই টেকনিকটা এখনই পাবা। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সে প্রশ্ন করা বোঝায়, যে বাক্যে প্রশ্ন বুঝাইলেই বা জিজ্ঞাসা করা বুঝাইলেই সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর চিনিবার উপায়, এখন আসি এর টেকনিকটা। চিনবো কিভাবে? যদি কোনো কোশ্চিনের WH কোশ্চিন দেখো তাহলে কি বুঝে নিবা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাক্সিলারি ভার্ব যদি দেখো এবং শেষে প্রশ্নবোধক যদি দেখো তাহলে বুঝে নিবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবচাইতে বড় চিনিবার উপায় হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা। সবচাইতে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চিনবো আমি ইন্টারোগেটিভ মার্কস দ্বারা, অর্থাৎ এই কোশ্চেন মার্কস দ্বারা অথবা এই প্রশ্নবোধক চিহ্ন দেখিলে আমি বুঝে নিব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন
আমি একটা एग्जांपल লিখতেছি, যেরকম আমরা সাধারণ বলি হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। এই যে আমি হোয়াটস এর শেষে কি হবে প্রশ্নবোধক, আমি যে হোয়াটস দিছি, ডাবলএস কোশ্চেন কোনগুলো বলা হয়, হোয়াট, হোম, হোয়ার, হাউ ইত্যাদি, এই ওয়ার্ডগুলোকে বলা হয় ডাবলএস কোশ্চেন। এগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে এটা কোন সেন্টেন্স হবে বুঝে নাও ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা एग्जांपल দিলাম, শেষে কি থাকবে প্রশ্নবোধক। আচ্ছা প্রশ্নবোধক থাকলে এটা কোন সেন্টেন্স হয়ে যাবে, আমরা এক বাক্যে বলে দেব এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা এরপরে আমাদের কোশ্চেনটা থাকলো যে শুধু কি তাই, একজন ভাবতে একটা एग्जांपल দিই, যেমন এম আই প্লেইং ফুটবল। এখানে শেষে আমি দিলাম প্রশ্নবোধক, একজনই ভাব দ্বারা শুরু হয়েছে এবং শেষে কি প্রশ্নবোধক, তাহলে বুঝে নিব কি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর কোনো বাংলা দরকার আছে জানার, আমার মনে হয় বাংলার কোনো কোশ্চেনের দরকার নাই। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চিনলাম কিভাবে, শেষে প্রশ্নবোধক এবং একজনই ভাব। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স কে কি চিনবো, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেটস দেখবো আর মেন ভাব দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটাতে, তাহলে বুঝে নেব ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সটাতে আদেশ বুঝাবে, অনুরোধ বুঝাবে, উপদেশ বুঝাবে, তাকেই বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যখন আমি বাংলা অর্থ করতে পারবো না তখন আমার করণীয় কি, তখন আমার টেকনিকটা কাজে দিবে। সেই টেকনিকটা কি, লেটস আছে কিনা নাই। যদি লেটস থাকে ভাই তখন তুমি বুঝে নিবা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে তারপর দেখবা মূল ভাব দ্বারা স্টার্ট হয়েছে কিনা। যেমন আমরা সবসময় একটা एग्जांपल দিই, যেমন एग्जांपलটা আছে ওপেন দা ডোর, বারবার বলি না যে দরজাটি খুলো, ওপেন দা ডোর। আচ্ছা ওপেন কি মেন ভাব, তাহলে ওপেন দা ডোর ফুল স্টপ, তাহলে মেন ভাব দ্বারা শুরু হয়েছে। আর যদি লেটস দ্বারা হয়তো ওই যে বলি লেটস ওয়াক টু রোড, এই যে লেটস দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা কোন সেন্টেন্স হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স মানে প্রার্থনামূলক বাক্য, যে সেন্টেন্সটাতে দেখবা কোনো প্রার্থনা বা দোয়া করা বোঝাচ্ছে, তাহলে সেটা হবে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সকে আমরা চিনব কিভাবে, যদি মেয়ে থাকে, এক কথায় যদি মেয়ে থাকে তাহলে বুঝে নিব যে এটা অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সকে শ্রেষ্ঠ চিনার উপায় হচ্ছে মেয়ে দ্বারা। যেমন एग्जांपल দি, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। কি আমরা পেয়েছি, মেয়ে পাইছি না। যদি আচ্ছা আমার অর্থ জানা থাকলো না, মে লিখলাম, আমি এই অর্থটা জানি না, কিন্তু বলা যে শিক্ষক আমাকে বললো বা স্যার বললো আমাকে, বলো তো এটা কোন সেন্টেন্স। আরে ভাই চিনিবার উপায়টা কি, তুমি তো জানো, চিনিবার উপায় হচ্ছে মে দ্বারা শুরু হইলে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স শেষে কোন চিহ্ন থাকবে, এক্সক্লাইম চিহ্ন থাকবে। এটা আবেগসূচক বাক্য বা বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্সে আবেগ বুঝাবে, বিস্ময় বুঝাবে, সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। শেষে কি থাকবে, এক্সক্লাইম চিহ্ন। এক কথায় চিহ্ন দেখলে আমরা বুঝে নেব এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, শ্রেষ্ঠ এক চিনিবার উপায়। যেমন এখন হুররা, একটা एग्जांपल, হুররা I have won the football match। এই জায়গায় হুররার শেষে কি আছে, এক্সক্লাইম চিহ্ন। আমি বলছিলাম যে সেন্টেন্সটার মধ্যে কি থাকবে, এক্সক্লাইম চিহ্ন থাকবে, তাহলে তাকে কি বলবো, কোন সেন্টেন্সের মধ্যে বলবো, এটা আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এটার অর্থটা কি দিচ্ছে, যে হুররা আনন্দ সহিত বলতেছে মনে হয় যে আই হ্যাভ ওয়ান দ্য ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ, আমরা ম্যাচটাতে জয়লাভ করেছি, আনন্দ বুঝাচ্ছে, তাই না। যে সেন্টেন্সের মধ্যে আনন্দ বুঝাবে, দুঃখ বুঝাবে, সেই সেন্টেন্স এক্সক্লামেটরি। তবে অর্থ ছাড়াই চিনিবার উপায় শ্রেষ্ঠ এক্সক্লাইম চিহ্ন, এটা দেখলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তবে আজকে ইংলিশ গ্রামারের বেসিক আলোচনা আমাদের শেষ হয়ে গেল। তোমাদেরকে আবারও বলছি, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবা।